প্রথম শ্রেণীর গণিত আমরা শিখবো বিয়োগের ধারণা। এই অধ্যায় থেকে আমরা আজকে দেখবো পার্ট 8। 8 নম্বর পার্টটা নেওয়া হলো তোমাদের পাঠ্য বইয়ের 49 পৃষ্ঠা থেকে নেওয়া। আর এই 49 পৃষ্ঠার যে পড়াগুলো আছে আমরা সেটা শিখবো। শিখার পরে আমরা কি করবো, আরো বাড়তি কিছু পড়া শিখবো। তারপরে আজকে লেসন শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেই মূল্যায়ন ছকটাও দেখাবো। কি বলা আছে দেখো, 5 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। দেখো এখানে 5টা আম আছে, তার মানে এই 5 বিয়োগ 3 মানে সেটা কমে যাবে, চলে যাবে মানে 3টাকে তুমি চলে যাও মানে ক্রস দিয়ে দাও, 1টা 2টা 3টাকে ক্রস দিবে। আর কয়টা থাকবে, 1 2 2টা থাকবে। ওকে, এবার আসো আরো বাড়তি তুমি কিভাবে শিখতে পারো। দেখো এই যে শূন্য, এইভাবে একটা চিহ্নের ভিতরে তুমি কেটে দিয়ে তুমি বিয়োগ করতে পারো। কিভাবে পারো দেখো, 8 বিয়োগ 3 তুমি এইভাবে 8টা বৃত্ত দিবা। কয়টা, বিয়োগ 3, 3টা বৃত্ত বাদ যাবে। এই যে বাদ মানে এইভাবে ক্রস দিবে, 1টা 2টা 3টা বাদ গেলে আর বৃত্ত থাকে কয়টা, 1টা 2টা 3 4 5টা থাকে, এখানে 5 লিখবা। সেম ভাবে বাকিগুলো তোমরা কমপ্লিট করবা। এই মূল্যায়নটা ওকে 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 এই যে বাড়তি যে আইডিয়াগুলো আছে আরো কি আছে আমরা এগুলো দেখতে থাকবো। ওকে, একটু আগে আমরা তোমাদেরকে একটা করে দেখলাম, আমরা বাকিগুলা তোমরা এই সমাধান থেকে দেখে নিবা এবং নিজেরা কমপ্লিট করবা। ওকে, এবার আসো 49 পৃষ্ঠা আরো একটু পড়া ছিল, 7 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করার কথা। তার মানে আমরা এই যে ছবিতে 7টা রাখলাম ফুল গাছ, সেখান থেকে 3টাকে কেটে দিলাম, আর কয়টা থাকলো, 1 2 3 4টা, এই যে 4টা থাকলো। এবার আসো 6 বিয়োগ 4 এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করার কথা বলা ছিল। তখন তুমি এইভাবে বিয়োগ করতে পারো যে রিয়াজের কাছে 6টি ক্রিকেট বল ছিল এবং সালমানের 60টি ক্রিকেট বল ছিল। এবার আসো সালমানের চেয়ে রিয়াজের কয়টি বল বেশি, সালমান থেকে রিয়াজের কয়টা বেশি, এটা একটা গল্প হতে পারে। এই জাতীয় আরো গল্প হতে পারে। কিভাবে 7 বিয়োগ 3 এর জন্য একটা বিয়োগের গল্প বলা যায়, এটা হলো সেই গল্পটা। এবার এটা থেকে এটা বিয়োগের একটা গল্প বলা যায় এবং ছবির মাধ্যমে প্রকাশ করার কথা বলা আছে। গল্পটা হলো এটা আর ছবির মাধ্যমে প্রকাশ করলে এটা। ওকে, আজকে লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর এই ছকগুলো কিভাবে পূরণ করতে হয় আমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি তোমার গণিত বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান একত্রে দেখতে চাও তাহলে প্রত্যেকটা ক্লাসের কর্নার একটা প্লে লিস্ট করা আছে যেটার নাম হলো প্রথম শ্রেণীর গণিত। এটাতে ক্লিক করলেই তুমি সবগুলা ক্লাস একত্রে দেখতে পারবে।